বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতের ঘটনায় করা মামলায় এবার রাজনৈতিক নেতাদের পাশাপাশি আসামি করা হয়েছে ৭ সাংবাদিককে। বৃহস্পতিবার মামলাটি করেন যাত্রাবাড়ীতে নিহত শিক্ষার্থী নাঈম হাওলাদারের বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। মামলার এজাহারে আসামি হিসেবে দেয়া হয়েছে ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপা, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, এটিএন নিউজের সাবেক বার্তা প্রধান মুন্নি সাহা, গ্লোবাল টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খানের নাম। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যায় নাঈম। তার বাবার করা এই মামলায় আসামি হিসেবে শেখ হাসিনা ও ১৪ দলের শরিক বিভিন্ন দলের শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতা, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিক সহ ১৯৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গত বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি মামলায় রিমান্ডে আছেন।